আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। ছুটি অফিস, মানে দোকান বন্ধ, বাসায় চলে যাব, ভাবলাম লাইভে হয়ে যাই। সবাইকে বলছি আজকে মনে হয় 10টা কলও রিসিভ করিনি। গতকালও সাদামাটা গেছে, আজকেও তাই। আগামীকাল আরও যাবে। আমি রেস্ট নিতে চাই, আমার প্রচুর কল, আমার রাগ ওঠে শুধু। ঠিক আছে, সবাই কেউ ভিডিও দেখে না, শুধু নম্বরটা দেখে, অর্ডার লেখা দেখে, বাস সোজা ফোন দেয়। তাই সবাইকে বলছি আপনারা ভিডিও না দেখে কেউ আসবেন না। ভিডিওতে যে কথা বলেছি সেগুলি কেউ প্রশ্ন করবেন না, জিজ্ঞেসও করবেন না। আর যারা শেয়ারার না হবেন তারা কিন্তু অর্ডার নিতে পারবেন না। সুতরাং বাড়াবাড়ি করবেন না, বকা খাবেন, সত্যি বকা খাবেন। আমাদের মহিলারা এত অলস, এক একজন ঠাড়া পরা মিশা কথা বলে, আপু আমি জামা বানাই পরি, আপু আমি নিজে জামা নিজে বানাইতে পারি, পরে দেখি কিচ্ছু না, মেশিনেও চালাইতে পারে না ঠিক করে। কি বলে আন্তাজে, কি জানে। ঠিক আছে, খুব রাগ ওঠে। এই জন্য বলছি, যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন, শেয়ারার হবেন, তাদেরকে আমরা কাজ দেব। কারণ কি, তাকে আমি তৈরি করে নেব। বলে না, আমার স্কুলের স্টুডেন্ট আমি তৈরি করে নিচ্ছি বিজনেস করার জন্য। আর শেয়ারার হওয়ার জন্য সে যে টাকা জমা দেবে, ওটা বিশ্বাস থাকবে যে সে পালাবে না। অনেকেই কাজ দিয়ে পালাচ্ছে আর আসছে না। সুতরাং সবাইকে এখন একদম সতর্কবাণী দিয়ে দিচ্ছি, আগামী মাস থেকে আমরা প্রোডাকশনে যাব। আমরা জিনিস বানাবো নিজেরা, ওয়ার্কার রেখে বানাবো। যারা খুব দক্ষ, খুব ভালো কাজ পারেন, যারা ডিভোর্সি আছেন, কোনো পিছুটান নাই। ডিভোর্সি অনেকগুলো আছে, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। একটা হাজব্যান্ড চলে গেছে, তাতে কি 5টা হাজব্যান্ডের সাথে কথা বলে। বিয়ে করে না, কিন্তু হাজব্যান্ড 5টা বানায় নিছে। সারাক্ষণ তাদের সময় দেয়, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। অবিবাহিত হলে বা আপনি ডিভোর্সি হলে সারাদিন পরপুরুষের সাথে আপনার কিসের কথা? তাহলে আপনার চরিত্র ভালো না। আর চরিত্র ভালো না যে মানুষটা, সে তাকে আমি কোনো কাজ দেবও না, তার সাথে কোনো কাজও করবো না। পারলে মোবাইলটা বাসায় রেখে আসবেন। সপ্তাহে একদিন আমার ফোন দিয়ে মাকে জিজ্ঞেস করবেন বা আত্মীয় জিজ্ঞেস করে কেমন আছে, ভালো আছে, শেষ। কিন্তু সারাদিন ফোন কাটাকাটি করবেন, কাজ করতে পারবেন না। সেরকম প্রস্তুতি নিয়ে আসবেন। এই ভিডিওগুলো দেই কেন, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, আমি কেমন সেটা বুঝবেন। 12 পুরুষের সাথে 12 রকম রোমান্টিক কথা বইলা কোনো নারীর সংসার সুন্দর হয় না, আর কোনো নারীর ভালো থাকতে পারে না। পুরুষ তো খারাপই, আজীবনের খারাপ, কিন্তু নারীকে ভালো থাকতে হবে। ঠিক আছে, পুরুষকে তো আমি কাজ দিচ্ছি না, সে খারাপ আমার দেখা ম্যাটার না। আপনি যে আমার কাছে আসবেন, আপনি ভালো কিনা সেটা আমার দেখা ম্যাটার। ঠিক আছে, তো যারা কাজ করতে আসবেন, যারা চান ঢাকা থেকে কাজ করবেন, প্রোডাকশন উঠাবো আমরা, লোক লাগবে তাই না, একদম ফিক্সড লাগবে। যে আপনি শুধু কলারে কাজ করে, গার্মেন্টসের মতো কলারে কাজ করছেন, ওকে। আপনি বডির কাজ করবেন, ওকে। আপনি ডিজাইন আঁকবেন, ওকে। আপনি সেলাই করবেন, ওকে। যে যেটা করবে আলাদা আলাদা করে দেবো। গার্মেন্টস, আসলে গার্মেন্টসকে আগে খারাপ ভাবতাম, এখন আমি গার্মেন্টসকে ভালো বলি। কারণ কি, গার্মেন্টসে ওরা ওই শিডিউল রাখে দেখে উঠাতে পারে। নাহলে আমাদের যে বাঙালি, একটা করবো ছেঁড়া, একটা করবে বেড়া, একটা করবে ক্যারা, এগুলি কোনো কাজে লাগবে না। তাই সবাইকে একই হাত বসায়, একই রকম বসায় দিতে হবে, যাতে প্রোডাকশন ভালো উঠে। তো আমরা প্রোডাকশনে যাচ্ছি, অনেক প্রতিষ্ঠান আসছে আমাদের কাছে, আপু আমাদের বিক্রি করো। তো আমরা রেডিমেড বানিয়ে পাইকারি সেল করবো, সেই জন্য প্রোডাকশন বাড়াচ্ছি, যে আমাদের জন্য লোকজন বেশি বাড়ে। মেশিন আনবো, কারেন্টের মেশিন, যেটা কিছুদিন আগে দেখেছেন চায়না থেকে। তো ওটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, জায়গা রেডি করছি, যে কোথায় ফিক্সড আমাদের ভালো হয়। 3-4টা জায়গা দেখছি, যেখানে ভালো হবে সেখানে আমরা কাজ করব। এবং আমরা আমাদের নিজেদের ডিজাইন দেবো এবার। ঠিক আছে, আমাদের কী বা ডিজাইন পারি দেখেন না আপনারা, শুধু শেখাই, সবাই অতটুকুই জানে। কিন্তু আমরা নিজেদের কী কী ডিজাইন দিচ্ছি, আমাদের প্রোডাকশন হাউস থেকে কী কী নতুন নতুন ডিজাইন আসছে, সেটাও সবাইকে জানাই দেবো। ঠিক আছে, যার কারণে আমাদের একদম লোগো লাগানো থাকবে, যেটা অন্য কেউ কপি করতে পারবে না। অন্য কোম্পানি যদি আসে, তারা স্যাম্পল দেখে তাদের ব্র্যান্ড অনুযায়ী তারা জিনিস বানিয়ে নেবে আমাদের কাছ থেকে। মনে করেন আপনার একটা পেজ আছে, আপনি কিছু স্পেশাল ডিজাইন ছবি এঁকেছেন বা চান যে এরকম এরকম ডিজাইন আমার পেজে থাকুক, আপনি বলবেন, কাপড় কেটে আমরা বানিয়ে আপনাকে দেবো, ওই লোগো লাগিয়ে দেবো, যাতে আপনি আপনার নাম দিয়ে এটা সেল করতে পারেন। ঠিক আছে, সেরকম আমরা কাজ করতে যাচ্ছি। এবং আমাদের শুভশ্রীর জন্য আমরা নিজেরাও আমাদের প্রোডাকশন আলাদা দিচ্ছি, যাতে আমাদের ডিজাইনটা আলাদা থাকে। ঠিক আছে, তো এখন সামনে সেই দিকে চিন্তা করছি। সারাক্ষণ কল ধরে ধরে আপা 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 বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে চলে যান, আর শেষে আমার কিছুই থাকে না দিন শেষে। তো পারবো না, আর আপনাদের নিয়ে উঠতেও পারছি না। অর্ডার নেবো, অর্ডার নিলে আর 15 দিনে করে না, ফেলায় রাখে। ওরা ভিডিও দেখার সাথে সাথে কল, আপা অর্ডার আসছে, অর্ডার নেন, নিয়ে 15 দিনে আর নড়ে চড়ে না। তো এগুলি দেবো না। আস্তে আস্তে আপনারা নিজের ভবিষ্যৎ নিজে করে নেবেন, যতটুকু পেরেছি হেল্প করেছি। যারা চাচ্ছেন শেয়ারে থাকবেন, তারাই মাত্র ভালো রেজাল্ট করলে তারাই অর্ডার নিতে পারবেন। এবং এরপর একদম কাগজে সাইন দেওয়া থাকবে, যদি মঙ্গলবার পরে মঙ্গলবার, একদম যেদিন ডেট সেদিনের মধ্যে দিতে হবে, নাহলে নেবেন না। একদম করা হয়ে যাচ্ছে, দিন দিন করা হয়ে যাচ্ছে। ভাববেন না আমি একদম বেশি অহংকার দেখাচ্ছি বা হিংসা করছি বা বড় হচ্ছি দেখি নিজের দাম বাড়াচ্ছি, সেটাও না।
কারণ আমি আর কতদিন থাকবো, বুড়ি হয়ে যাচ্ছে, আয়না দেখেন চেহারার অবস্থা। এখানে তো ক্লিন লাগছে না, এটা সেলফি ভিডিও তো এই জন্য। এই যে এখানে কাছে কাছে দাগ, চেহারায় অনেক দাগ, এখানে বুঝবেন না, সামনে দেখলে বুঝবেন মুখে গোটা গোটা দাগ আছে। হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় সেলফি মোডে তো ভালো আসছে। ব্যাক সাইডে দেন, দেখবেন আসল চেহারা দেখতে পারবেন। বয়স হয়ে যাচ্ছে না, যার কারণে এখন আর কত অপেক্ষা করব, তো অপেক্ষার পালা শেষ। আমরা এখন প্রোডাকশনে যাব, কারণ অনেক অপেক্ষা করেছি, দেখেছি যে তাদের দিয়ে কিছু করানো যায় কিনা। ওই যে এই লাউ সেই কদম পেলে রাখি, বলে দেয় আপা ভালো ডিজাইন ওই 6 মাসও দেখা যায় আসে না, এদের অপেক্ষা করতে করতে আমি মরেই যাবো। সুতরাং আমরা নিজেদের প্রোডাকশন উঠাচ্ছি, সুন্দর করে আমরা সাজাবো। আর যারা যারা শেয়ারার হচ্ছেন তারা খুব ভালো, যারা কাজ পারবেন তাদের রাখবো, বাকি শেয়ারারদের আমরা নাম কেটে দেবো, ঠিক আছে, তাদের টাকা দিয়ে তাদের বিদায় করে দেবো। সুতরাং আপনারা যারা চাচ্ছেন খুব ভালো কাজ করবেন থাকবেন, তারাই তো, শুধু শুধু নাম নিয়ে থাকা দরকার নেই, ঠিক আছে। আর হলো ভাড়াও কেউ দিচ্ছে না তেমন, 2-3 জন মনে হয় ভাড়া দিচ্ছে, আর বেশি ভাড়াও কেউ দেয় না, শুধু শুধু তাদের নাম রেখে লাভটাকে। আমার যদি চালাতে হয় তা তাদের নাম রাখবো কেন, ঠিক আছে, তারা কোনো কাজই করছে না, অনেকে কিছুই দেয় না এখন পর্যন্ত, তো লাভটা কী হলো। তো দিন শেষে ওই একই, চেয়েছিলাম বাংলাদেশি নারীরা মিলে কিছু করতে পারি, দেখাবো সবাই সব কিছু করবো, কিন্তু ওইরকম দক্ষ পাই না, দক্ষতার অভাব, কিন্তু টাকার চাহিদা। কাজ করবে না ভালো করে, কিন্তু টাকা চায়, কাপড় দেবে ছেঁড়া বেড়া, কিন্তু টাকাটা নগদ চায়, ঠিক আছে। তো ভালো এরকম দক্ষ এখনও তেমন পাইনি, খুব কম পেয়েছি, ঠিক আছে, হয়তো 2-3 জন হবে পেয়েছি, কিন্তু ওইরকমভাবে না। আমার যেমন চাহিদা, ভালো পারলেও চাহিদা মতো দিতে পারে না, দেখা যায় 1 মাস লাগে যে একটা ডিজাইন বানাইতে, ওটাতে তো বিক্রি করে তো ভাত হবে না, তাই না। আমার প্রতিদিন যে প্রোডাকশন লাগবে সেগুলি আমাদের নিজেদের থেকে কাজ করায় উঠাইতে হবে। তো সুতরাং আমরা অনেক কাজ আগাচ্ছি, অনেক কাজে, আবার অনেক কাজ ছাড়াই করছি, যে না যেগুলি দরকার নাই, শুধু 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 সময় নষ্ট করা দরকার নাই এদের পিছনে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অর্ডার যারা নিতে চান শেয়ারার হয়ে অর্ডার নেবেন, এবং যারা খুব ভালো পারেন তাদেরকে শেয়ারার বানাবো, শুধু টাকা দিলে শেয়ারার হতে পারবেন না। আর ভিডিওতে যে কথাগুলি বলেছি সেই কথা কখনোই জিজ্ঞেস করতে পারবেন না। ভিডিওতে যা বলা আছে ওই কথা, আপা কী করেন, আপা অর্ডার নিতে চাই, আপা আমি একটা কাজ পারি, আপা কীভাবে জয়েন করবো, একবার তখন একদম পিটাবো, রাগ উঠবে মাথায়। মানে ভিডিওতে যা বলা আছে সেই কথাগুলি কখনো যে শুধু শুনতে চাই, আপু আমি শেয়ারার হয়ে অর্ডার নেব, শেষ, আর কোনো কথাই শুনতে চাই না, ঠিক আছে। খুব পেইন লাগে, আজকে একটু শান্তি লেগেছে, সারাদিনই কল কম আসছে, যেগুলো আসছে বলছি ভিডিও দেখেন, 10টা ভিডিও দেখেছেন, ভিডিও দেখেন দিয়ে করে দিচ্ছি। রাগ ওঠে শুরু কথা শুনলে, একই পেঁচাল শুনতে পারলাম না, কোথেকে একজনের ফোন নাম্বার দেয় সাথে সাথে কল দেয়, কোথেকে একটা ভিডিও হেডলাইন দেখতে পারে না সাথে সাথে কল দেয়। একটু কোনো কষ্ট করবে না, এরকম অলস মানুষের সাথে কাজই করবো না। বাংলায়ও লিখতে পারে না, বাংলিশে কেন ছাপড়া ব্যাপারে লেখে, কী লেখে আল্লাহ জানে, কী পরে এই লেখাগুলি, বাংলার বাণিজ্য শেষ। কোহিনুর ইসলাম, আমার এক পরিচিত আপা আজকে যেতে চেয়েছিলেন, আমি ওনাকে ভিডিও দেখে তাই জন্য যেতে বলেছি। থ্যাংক ইউ। একটা মানুষ আসলে জানেন, কম হলে 1 ঘন্টা তাকে বোঝাইতে হয় যে আমরা কী করতে চাচ্ছি। ভাবেন প্রতিদিন যদি 50 জন মানুষ আসে, 50 জনকে আমি 50 ঘন্টা কি আছে আমার সময়, তাহলে আমি যদি সবাই সিরিয়ালে শুধু বোঝাই কী করতে চাচ্ছি, ওর মধ্যে দেখা যায় 50 জনকে বোঝালে 2 জন হয়তো রাজি হয়, কিছু করবে, বাকিরা আচ্ছা আপা পরে আসবো না। এই যে বাকিরা পরে আসবো না, ওদের এই টাইমটা আমাকে কে দেবে ফেরত বলেন। যার কারণে ভিডিওতে বলে দিয়েছি, আপনারা ভিডিওতে থ্যাংক ইউ আপা, ভিডিও দেখে নিজেরা সিদ্ধান্ত নেবেন হ্যাঁ যাওয়া যাবে কি না। নাহলে শুধু শুধু ফোন করতে করতে আসে, আপা ডাইনে, আপা বাইরে, আপা চৌরাস্তায়, আপা 5 রাস্তায়, আপা 7 রাস্তায়, কে রে 7 রাস্তায়, তোমরা ঠিকানাটাও দিয়ে দিছি, তোমরা সেটা পড়তে পারো না, ভিডিও দেখো না, কিচ্ছু না, সারা রাস্তা ফোন করতে করতে আসে। তারপর আবার এত বেশি ফোন রিসিভ করলে কানের ক্ষতি হচ্ছে, আমার, তাই না, মাথা ব্যথা করে রাতে। তারপর আবার দেখা যায় ওই যে কিছু বোঝে না কাজ সম্পর্কে, আইসে বলে এটা তো জানতাম না, ওরা তো জানতাম না, ওটা তো জানতাম না। আরে বাবা তুমি আসলে কেন তাহলে, কিছু জানো না, আসো কেন, ঠিক আছে। তা মনে করে অর্ডার দিবে, আসবে, বা বস্তা ভরে জিনিস নিয়ে যাবে, করলে করবে, না করলে না, 2 দিন পরে এসে টাকা নিয়ে যাবে। এবারে কি মমবাড়ি বাসার কাজই পারে না, সে অর্ডার নেবে, লোক দিয়ে কাজ করাবে, কোন জন্মে করাবে আল্লাহ জানে, নিজেই তেমন কিছু পারে না, আবার ওর লোক দিয়ে কাজ করাবে। খুব অবস্থা খারাপ, এই জগতে এসে আমি দেখেছি, মানে মাথা ব্যথা করে। এক একজন এসে হাতে তুলে দিয়ে বলে আপা কোনো ব্যাপার না, 2 মিনিটের ব্যাপার, দেখেছি 2 মিনিট কেন 6 ঘন্টায় হচ্ছে না, কী ব্যাপার ভাই তোমরা পারো কেমন এখন চাপাবাজি করতে, সরম লাগে না। একবার সব পেরে লেবো, সব উল্টাই লেবো, ওর দেখি কিছুই উল্টায় না, দেখেছি সব আমার উল্টাই যাবে, দেখেছি। তো যাই হোক, হ্যাঁ আজকে বিদায় দিচ্ছি, অনেক কাজ আমার, অনেক স্বপ্ন ছিল শুভশ্র নিয়ে, যে অনেক ভালো ভালো আলাদা আলাদা কাজ আসবে, সুন্দর সুন্দর করে সাজাবো, ওরকম কিছু এখন পর্যন্ত আসে নাই, পাইনি, ঠিক আছে। এই যে আজকে এক লোক আসলো, এসে বললো আপু আপনার নিজের প্রতিষ্ঠান মনে করে, এতটা আদর করে বলেছে যে আপু নিজের প্রতিষ্ঠান মনে করে আমাকে হেল্পটা করেন, ভালো কিছু ডিজাইন দেন, আমি দিতে পারলাম না একটা ডিজাইনও,
অনলাইনে কয়েকজন ইনবক্সে দিয়েছে স্যারা বেড়া ডিজাইন, এগুলো কোনো জাতেরও না, ওগুলো নিবে মানুষ? ডিজাইন নিয়ে ঘাটাঘাটিই করে না, ভাবেই না যে আসলে ডিজাইন কীভাবে করে, বোঝেই না। এদেরকে দিয়ে কী করবো? খালি কতগুলো স্যারা বেড়া খুশি ডিজাইন, ওই 100 বছর আগের। ওই যে এখন একটা কল দিচ্ছে, এটা তো ব্লগ, সোজা ব্লগ করবে। দেখেন কী লাগে এটারে, এটা কী লাগে? খুশি পরীক্ষার্থী লেখা আছে পরে, খুশি পরীক্ষার্থী। নাবিনা কি ফয়সাল কনা, নাবিনা ফয়সাল কনা, কেমন আছেন আপু? একটু ভালো নেই, একটু ভালো নেই, দিন দিন খিটখিটা হয়ে যাচ্ছে, মিজাজ করা হয়ে যাচ্ছে, রাগ ওঠে, শুধু উল্টাপাল্টা দেখলে রাগ ওঠে। আগে না শুধু মানুষকে হাসতাম, বুড়ো মানুষের সাথে কথা বলতে গেলে খালি হ্যাঁ কথা বলিস না, হ্যাঁ চুপ থাক, হ্যাঁ ওঠে বুড়ো মানুষ এদের আজকে আমি ব্লগই করবো, দাঁড়া দাঁড়ান এদের ব্লগ করে আসি। তিন দিনে খুলবো না ব্লগ, 3 দিনে ব্লগ থাকবে, আইডি ব্লগ থাকবে, কথাই বলতে দেবো না। শাস্তি। আপনার প্রতিষ্ঠান কি করছে, আপনি যার সাথে কথা বলছেন সে কোন টাইমে কী করে, যদি পেজে লাইক দেওয়া থাকে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় যে অমুক এই মুহূর্তে লাইভে আছে, সে কিন্তু অনলাইনে আছে, তার মানে সে দেখছি অবশ্যই। এতটা গাফিলতি যার মধ্যে, তার সাথে কোনো কাজ নেই, ঠিক আছে? একদম কড়া শাসন, কড়া শাসন, কড়া শাসন একদম, ঠিক আছে? কোনো হেলা করা যাবে না, হেলা করতে করতে ছেড়ে দিতে দিতে এমন হয়ে গেছে। তো কিছু ছাত্র আছে না, লিখছো? আপা লিখি নাই, কী করছো? আব্বা অসুস্থ, ওই আব্বা অসুস্থ হয়েছে, তুই লেখোস নাই কেন? লেখা কি আব্বা লিখবে? মানে কতটা ইমোশনাল সে, কতটা আবেগী। বাপরে অসুস্থ মনে হয় পাও ধরে বসেছিল, আবার অমুক মরছে তমুক মরছে, কেউ মরে নাই, কোন নানের কালের নানা মরছে, সে এগুলোই বলে। ওই পাশের বাড়ির 3 গ্রামের পরে কেউ মারা গেছে এটি বললা অজুহাত দেওয়া, কিচ্ছু লেখে না, কিচ্ছু করে না। এইগুলো হচ্ছে এরকম। এখন দেখেন যে আপা আপা আমি জানি না আপা এটা সেটা, নানা অজুহাত, তাও 3 দিন বসে থাকে, 3 দিনের জন্য ব্লক করে রাখবো, 3 দিন পর ব্লক ছিল। ফেরদৌসী ইসলাম আপু মন খারাপ করবেন না, আল্লাহ ভরসা, কেমন এলেন? হ্যাঁ ওই যে বললাম বিরক্ত, সবার প্রতি এখন বিরক্ত এসে গেছে, সারাক্ষণ বলার পরে গ্রুপে ভিডিও দাও ভিডিও দাও, পাগল হয়ে যায় সব, ভিডিও দিলে সব চুপ হয়ে বসে থাকে, সব কিছু বলি না, মনে হচ্ছে শুই দিয়ে গুতো মারি, হয় ভিডিও চাই না কই, আমি যেটা দিই ওটা দেবো না, যখন ভিডিও দেওয়ার 15 দিন পর ভিডিও সব কেটে যাবে হোয়াটসঅ্যাপ থেকে, আপা কোনো ভিডিও তো পাইলাম না, তখন মনে হচ্ছে দৌড়ে দৌড়ে কী করি মন চায় এখন আপনারাই বলেন, এরকম করবে, ঠিক আছে? যদি বলে দিয়েছিলাম আপা দেখি নেই, তো কী করছিলেন আপা, কোন সময় যে দিলেন বুঝিই নেই, মন চায় কী করে, মনটা চায় কী, যখন জব দত কেটে মেটে দিয়ে বসে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নজরুল আপা কেমন আছেন? বেশি ভালো না ভাই, চিন্তায় দুশ্চিন্তায়, একটা কাজও মনের মতো পাচ্ছি না, দিতে পারছি না, হ্যাঁ মানে যেভাবে চেয়েছিলাম ওইভাবে হচ্ছে না, হ্যাঁ ওই যে কিছু ছেঁকা খাওয়া প্রেমিকার মতো, বিয়ের আগে মানে প্রেমের আগে ভাবছিলাম যে কত জানি রাজকুমার হবে অমুক তমুক, কারণ বিয়ের পরে দেখ মিষ্টি কুমার, সে অবস্থা, কিছুই হয় না, বুঝছেন? আমি ভাবছিলাম যে উদ্যোক্তা দোকান দেওয়ার আগে কত জানি কত কী করে লেবো সবাই, মন্দে হুদ্দা কিছু না, ঠিক আছে? রাজকুমারের মতো অবস্থা। আচ্ছা যাই হোক, বিদায় নেব। আর আমাদের মূল ভিডিও কী জন্য করছি, এটা কী জন্য বলছি, সবাইকে সতর্ক করার জন্য, ভালো করে ভিডিও না দেখে না বুঝে প্রতিষ্ঠানের সাথে কী কাজ করবেন সব ভিডিও দেখে আসবেন। এখানে বসে ঘন্টা ধরে আপনাকে বুঝাতে পারবো না, জায়গা কমানোর সময় দেখা যায় সিরিয়ালে বাইরে দাঁড়ায় থাকে, বসারও জায়গা হয় না, সবাই এসেছে গাদাগাদি করে বসে, বসার জায়গা না, এখানে এগুলো সেলে জায়গা, বাইরে দাঁড়াবে, কাস্টমার এসে জিনিস নিয়ে চলে যাবে, এখানে আমি একদম বসার আড্ডাখানা বানাই দিই, সবাই সেটা মানুষ গোল দিয়ে বসা, দেখতেও খারাপ লাগে, ঠিক আছে? ভালো করে জেনে তারপর আসবেন। কোনোর আপু আমি তো সব সময় নোটিফিকেশন পাই, ভিডিও দেখে বুঝি, কী বলেন? অবশ্যই অবশ্যই আপনি থাকেন, হ্যাঁ আপনি রেগুলার আছেন, বুঝি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। অঞ্জু আক্তার আসসালামু আলাইকুম। আমি কি কাজ করতে পারবো? ওই যে এদের কিছু করেন,
এই অঞ্জু অপারে দুটো গুতা মারেন কেউ, ওই মেসেজ দিছি ইনবক্সে। হ্যাঁ, মেসেজ দিলে একবার গুতা মারেন। যে মেসেজ জানা ভিডিওতে যা আছে সেই প্রশ্ন যদি আসে, অঞ্জু বেগম অন্য কি অঞ্জু আক্তার, একবারে 3-4 দিনের জন্য ব্লক। আমি যা ভিডিওতে বলেছি ওই কথা যদি আপনি জিজ্ঞেস করেন 4 দিনের জন্য ব্লক খাবেন একবারে। তো যে কাজ করতে পারবো কেন বলছেন? আপনাকে বলা হয়েছে কি, যদি আপনি কাজ পারেন আপনি বলবেন আপু আমি শেয়ারার হব, আমি অর্ডার নেব, আমি পরীক্ষা দেব, আগে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে যদি 80 উপর নম্বর আসে আপনি অর্ডার পাবেন, শেয়ারার হতে পারবেন, শেষ। এখানে তো আমার কাজ জানি, আমি কি পারবো, কিভাবে হব, কোথায় হব, কখন হব, কোনো প্রশ্ন না। আমি আজই প্রথম, তাহলে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি। প্রথম দেখেই রাস্তা দেখছি, বেটারে ভালো লাগছে, পিছিয়ে পিছিয়ে দৌড় দিছে। বেটার বাড়ি কোথায়, কাজ করে কি, কোথায় কি, সব কিছু না যায় না, বাস পিছিয়ে পিছিয়ে দৌড় দিছে। দৌড়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ে ভাই লুঙ্গি ধরে টানে গিয়েছি, বাবা আমার ভালোবাসেন, আমি আপনার বিয়ে করব। এবার যাই দেবো কিরে, আমার চিনে না যায় না, কী করবি এরকম। এই যে এই ভাবলি রাস্তায় দেখছি ভালো লাগছে, লুঙ্গি ধরে টানবো। এই যে আমার আজকে দেখছি ভালো লাগছে, সাথে সাথে লুঙ্গি ধরে টানা শুরু করছে, লুঙ্গি তো পরে নিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ আমি হব, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরীক্ষা দেবেন। আমি যে ডিজাইন দেবো সেই ডিজাইন যদি ভালো করে পারেন, বিশ্বাস করবেন না আপনারা, হ্যাঁ, মস্কারা না, সত্যি মস্কারা না, এত চাহিদা, এত চাহিদা। আমি এখানে বসি তো অনেকেই আসে, এক একটা ডিজাইন দেয়, আমি হাঁ করে তাকাই থাকে, আরে এর চেয়ে কঠিন ডিজাইন তো আমরা পারি, আমি কেন একটু চুলায় রাখি, মানে নিজেকে অপরাধী মনে হচ্ছে, বোকা মনে হচ্ছে। কাদের আশা বসে আছে, তারা নিয়ে আসবে সে আশা বসে আছে, অথচ আমি নিজেই তো এখানে বানাতে পারি, মেশিন আছে, সব আছে, আমি সারাদিন সবার কল রিসিভ করতে করতে বুড়ো হয়ে গেলাম, অথচ একটা ডিজাইন বানাই দেখাতে পারি না, ঠিক আছে। ঠিক আছে অঞ্জু আপা, আপনি দেখান, আপনার ডিজাইন দেখাবেন, আমি আগে ডিজাইন দেখবো, দেখে আপনার কিছু ছবি পাঠাবেন, ডিজাইন দেখবো, আর আমি যে পরীক্ষায় যে ডিজাইনটা দেবো সেটা যদি পারেন সুন্দর করে, তাহলে আপনি অর্ডার পাবেন, আর শেয়ারার হতে পারবেন। শেয়ারার না হলে আমরা অর্ডার দেবো না, কারণ অনেক বেইমানি করে, এই মাসে কম হলে মনে হয় 20,000 টাকা লস খাইছে। সবাই নিয়ে যায়, আসতেছে, আর কাপড় নিয়ে যায়, আপা আসতেছে, হুজুরের বউ একজন আপা আসে, প্রায় 3-4 হাজার টাকার সুদা নিচ্ছে সেই জানুয়ারি মাসে, ওই যে আইআইএসটিতে শাখা করছিলাম না, ওখানে সেই গেছে, যে গেছে, আয়সা আপা নাম ছিল, আয়সা, আহারে বিবি আয়সা, হুজুরের বউ, হুজুর লগে আসছে, মাদ্রাসা চালায় তারা, আজ পর্যন্ত সেই টাকা দেয় নাই। তানিয়া আপা আছে, সে কতগুলো জিনিস নিয়েছে, এখন পর্যন্ত সেই টাকা দেয় নাই। আপা আসবো আসবো বলে, আর এক হিন্দু দিদি আছে, সেও গেছে অনেকগুলো নিয়ে, এখন পর্যন্ত টাকা দেয় না, ফোনও রিসিভ করে না ঠিক মতো। আর আজকে আসি, কালকে আসি, এখন আর ফোনও ধরে না। একজনকে দেখলাম কালকে, আয়সা আপা, তো হুজুরের বউ যে মাদ্রাসা আছে তার, সে আমাকে ব্লকই করে দিছে টাকা চাই দেখে। বুঝেন তাহলে কী অবস্থা হয়। তাহলে এইসব মানুষ নিয়ে আমি কাজ করি, এই জন্য এখন কাউকে কোনো বাকি চাকি না, কোনো বাকির নামও না, বাকির নাম ফাঁকি বলে না, এটা একদম বাকি দেবই না। সবাই আসবেন, নগদ নিয়ে যাবেন, বেচতে পারলে পেয়েছেন, না পারলে নাই। আমি আর কিছু না পারলে মানুষের বাসায় ওই যে থালা বাসন দেবো, তাও ভালো। দেখেন গিয়ে 12 নম্বরে যারা থালা বাসন দেয়, 12 নম্বরে যারা বুয়ার কাজ করে, তারা ওই যে উত্তরা দক্ষিণে থাকে, এক একজনের দেশে 20 লাখ টাকা দিয়ে জমি কিনে ফেলছে, 4-5 বাসায় কাজ করে, মাসে 20 থেকে 30 হাজার টাকা বেতন আসে, বুঝেন। এখন থালা বাসনগুলো টাকা সরে দাম আছে, বসে সারাদিন ব্যাগ ব্যাগ না করে ওখানে থালা বাসন নেবো, তাও টাকা আসবে, তারপর থালা বাসন কষ্ট লাগে। রান্না করে, রান্না বান্না কাজের কষ্ট লাগে, রান্না করতে আমি রান্না করে চাইতে পারি না, রান্না দেখলে কান্না আসে, ঠিক আছে। আমি খালি যদি বলেন কোনো রকম সেদ্ধ করে খাও, বসে থাকো ওই চায়নাদের মতো, তাও পারবো, কিন্তু আমি রান্না করতে পারবো না। রান্না করে গেলে গরমে ভিজে ভিজে ঘাম বের করে, আমার এখন শরীর। তারপরে এই যে এই 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 যন্ত্রণা থেকে বাঁচা ভালো, কাপড় নিয়ে পালায় যায়, সুতা নিয়ে পালায় যায়, আর আসে না। আপা কালকে আসতেছি, পরশু আসতেছি, এই যে 2 আপা আসলো, এই কি থেকে পরীক্ষা দিয়ে ফেল মেরে গেল, আবার কাপড় দিয়েছি জামা একটা, সেদিন ভিডিও দিলাম, ছবি দিলাম, আমি ফোনও রিসিভ করে না, কিছু বলেও না। বেশিরভাগই আসে হুজুর, বেশিরভাগই হুজুর। এখন থেকে বলছে কোনো হুজুর আর খাজুর চলবে না, যেটা আসবো সোজা ভিডিও করবো, ভিডিও করে না আসতে একবার ছেড়ে দেবো, তাহলে বুঝবো মজাটা কেমনটা লাগে, ভাইরাল করে দেবো, যে বিডি চোর কাপড় নিয়ে গেছে আর আসে না, মজা হবে না। একটা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে আপা, যেহেতু আজকে প্রথম ভুল মাফ করা উচিত না, ঠিক আছে, দিলাম বলছি, মাফ করে দিলাম, ঠিক আছে। করে শেয়ার হওয়ার নিয়ম মনে হয় 100 বার বলেছেন, 100 বার বলেছেন,
আর যদি না বুঝে কি করা যায়, বলছিলাম না দৌড়ে দৌড়ে ব্যালেন্ডার দিয়ে জুস বানাইলাম। ঠিক আছে, যেটা যেটা বুঝবো না এটা দৌড়ে ব্যালেন্ডার দিয়ে জুস বানাইলাম। ঠিক আছে, আর কি করবো, আর তো একটা একটা জাতীয় কথা বলি, কি বলি মনে আছে, সবাই বকা দেয়। আমার হাজব্যান্ডও বলে তুমি এসব বলো না, এসব তোমার ব্যক্তিতে যায় না। ঠিক আছে, ও তো দেখে আমার ভিডিও, বলছি না। হ্যাঁ, পারি না নিজেকে আটকে রাখতে পারি না, রাগ ওঠে। ওই যে বলে, ওই যে অঞ্জু আপা বলতেছে, আবার কীভাবে দেখবো, শুয়ে শুয়ে দেখবেন, কাইতরায় কাইতরায় চিত্তারা চিত্তারায়, এমনি করে অমনি করে এমনি করে এমনি, আর কেমনি দেখবেন, সব রকম দেখেন। বুঝছেন, কী করা যায়, রাস্তায় ঘুমায় ঘুমায় দেখবেন। অঞ্জু আপারে বুঝেন তো কীভাবে দেখবো। কইনুল ইসলাম, ছি এরা কী করে এইসব। ঠিকই আপা, বিশ্বাস করবেন না, ছ্যাঁকা খাইতে খাইতে ব্যাকা হয়ে গেছি। এক একজন কি হুজুর, একবারে দোয়া দূর পড়তে পড়তে ঘরে ঢুকে আবার দোয়া দূর পড়তে পড়তে নেমে যায়, এরপর যে কই যায় আল্লাহ, এবার দূরবীন দেখো খুঁজে পায় না। কইনুল ইসলাম, আপা বাসা বাড়ির কাজে এখন অনেক ইনকাম। হ্যাঁ আপা, খাওয়ান দাওয়ান সব পাওয়া যায়, এরা বড় লোকরা যা খায় দেয় মাটি বুড়ো করে দিয়ে দেয়, ওরা বাসায় গিয়ে রান্নাও করে না, আর আমি খায় আর ঘুমায়, আবার সকালে একটু দৌড় মারে। একদিন উত্তরে গেছিলাম না, পাশা প্রথম নিলাম না, তো অনেক মহিলাদের বলছি যে আমি আপনাদের কৃষি কাজেগুলো শেখাবো, এগুলো করবো, আমরা প্রোডাকশন উঠাবো। আমি রেডি করে ঠিক পাম, আমি 20,000 টাকা পাই, বা মিচ্ছে মানুষের লাভাই শুনবেই, বুঝলেন। আমি রেডি কয় টাকা পাই, কত দিবেন, আপনি কাজ শিখছেন, আর আগেই জিজ্ঞেস করেন কত দিবেন, শিখুন লাগে, এটি বুঝুন যায় না। সুন্দর আছে কাজটা, সুন্দর আছে, কয়টা দিবেন। আচ্ছা ঠিক আছে, জানাবো না। ঠিক আছে, বুঝেন। আমি কিন্তু অভিনয় করতে পারি না, হবে না। জীবনের এক টুকরো গল্প, বা কী নাম দেখছি, অসাধারণ। আসসালামু আলাইকুম আপু, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি নিজে তৈরি করে দিলে আপনি কি বিক্রি করতে পারবেন? এরা ওকে গুতা মারো, এদেরকে গুতা মারো, এরা একটা ভ্যালেন্ডার মেশিন, বুলডোজার আছে না, বুলডোজার নিয়ে চালাও। নামে রাখছে জীবনের এক টুকরো গল্প, এই গল্পওয়ালারে দইরা, গল্পওয়ালিরই দইরা বুলডোজার নিচে ফেলান। দেন কী বলছে, বুঝছেন বুঝছেন কী করতে ইচ্ছা করে কোন, এই যেগুলো দেখলাম মাথাটা গরম হয়ে যায়, এরা ইচ্ছে করে এটি আমার করে। দেখা যাবে না, পর্দার, এটা হলো পর্দার দেখা, জানেন এটা ডিজাইন আমরা চুরি করছি, আমরা কার ডিজাইন চুরি করছি জানেন, এটা হইলো আঙ্গ মিহিরা পার ডিজাইন। একজন এসে বলছে পর্দারটা আছে বানাই দাও, এই বেচারে কবে আইব, কবে দিব, কবে বানাইবো, মাপ বলতে হবে, স্যাম্পল দিতে হবে, ও মা গো, তারা লেগে এত কষ্ট, দিয়ে দিলাম যা। আর এবারে আমার যে বাড়ি নিব, এবারে দুনিয়ার খারাপের খারাপ, টেকা হাত দা বাইরে না, যে কেষ্টা কেষ্টা টেকাও দিব কম, মানে এর কি দেবো আমি, কিরাম হে আইব যাবো, গাড়ি ভাড়া যাবো, এটি যে অর্ডার দিচ্ছি হ্যাঁ যেন ভিডিও দেয় না, তাহলে আমার এসে পিড়েও মেয়েরা পপে দেবো, তুমি আমার অর্ডার নিয়ে নিচ্ছ, তুমি তো খারাপ। আর যারা বদনাম করছে করবো, আমি তোমার জিনিস কিনছি, আমার কাজটা করেছে, তোমার তো কিনতাম না, পরে আমার লস হবে, আপনাকে কেন না। হ্যাঁ ঠিক আছে, তো যা হোক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে একটা আনন্দ না, সবাই একসাথে বসি, কথা বলি, মজা করি। একসময় থাকবো না, মরে যাব, হারিয়ে যাব, কে কোথায় হারিয়ে যাব। আমি মাঝে মাঝে কল্পনায় দেখি আমি যেন আমি অনেক বুড়ি হয়ে যাব, হয়তো কেউ এসে সালাম দিবে, আপনি কেমন আছেন, চিনব না চেহারা, এরকম দিন আসবে, তাই না? কি ভয়ঙ্কর হবে না তখন, হাসির ওঠে। জীবনের এক টুকরো গল্প, কাজের চাপে টুকরা টুকরা হয়ে যাবে, কাজের চাপে টুকরা কইনে যাবে, সুন্দর বলছি। আবার টুকরা টুকরা হয়ে গেছে, লেগে কথাও টুকরা টুকরা হয়ে গেছে, দেখছেন? জীবনের এক টুকরা গল্প, হ্যাঁ টুকরা হয়েছে দেখে, হ্যাঁ সব ভিডিও মিলাই তারা নাই, ভিডিও টুকরো টুকরো করে লাইছে, মিলাই তারা না, যে কোন ভিডিও দেখলে নীলাপার আসল কথা খুঁজে পাবো। নীলাপা তো সারাদিন বক বক করে, হ্যাঁ কোন কথাটা আসল কোনটা নকল এটাই বুঝি না। তবে আমি মস্করা করলেও কিন্তু কাজের কথা বলি, এটা ঠিক আমাকে মানতে হবে, আসলে বল জিনিয়াস। বললাম তো, মরে গেলে এরকম আর একটা নীলা পাইবেন না, কাটবেন তখন বসে বসে, তখন এরকম খুশির ফুল লয়া দূরে দূরে তখন না, বাবু তুমি মরে গেলাম, আমার কি দিয়ে গেলা। ঠিক আছে, এমনি ভিডিও দেখলাম আছে লাইভে, মেসেজ দিলাম আপু। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করেন না, আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না। ছুটি, বাই বাই, টাটা, রাখো বাবা, বাসায় যাও।
খাইয়া দেয় ঘুমাও। জায়গা বাবু বাসায় যাও। চাল ভাজা খাইবা, খুদ ভাজা খাইবা। আর তুই হাতে করে আসিস খাবো, ব্যাগে করে আন না, মানুষের বোতল দেখে দেখে দিয়েছি, মানুষ দেখবে দেখি তা আমি এরকম করে সাইডে ওই সাইডে তুই তো জামা তলে নিয়ে আসছি, জামা এমনি করে আর তুই বুঝতে তাকাও এদিকে আমি এভাবে ধরে রাখছি যেটা আমরা ছোট বলে আমি জামার মধ্যে নিতাম, তুই এরকম রাস্তায় জামার মধ্যে এমনি করে লিয়ে এটা ভালো বুদ্ধি। আরো বেশি জায়গা আমি হাতের সাইডে দেখো হাবড়া মুদিরা দেখো তুই ব্যাগ কই, আমি এভাবে হাজারটা ব্যাগ বাসায় তাকাই দেখো আমি এভাবে হাঁটতেছি তারপর একটা ডিব্বা নিয়ে আসছি, মানুষ দেখে না তুই যে হাসতে চলে তো তুই দিকে ব্যাগ আনাস না কেন, ব্যাগের অভাব বাসায় চোখ বন্ধ করে ফালতু। কি জুমজুমি বুটিক নাকি? জুমজুমি বুটিক আপু, আমি বগুড়ায় থাকি, আপনার কাজ কি পেতে পারি? ওরা গুলি মারো, এই জুমজুমি আপারে গুলি মারো, কেউ গুলি মারো সত্যি, তাড়াতাড়ি এর গুলি মেরে দেন, ইশারের পিস্তল থাকতো সব পেরে গুলি করে মেরে মেরে বাসা দিয়ে ঘুমায় থাকতাম। পুলিশের এই যে কেলে কইতাম, আমার কোনো দোষ নাই, আমি মানা করছি কইতে, আবার এরা কইছে এবং মেরে দিচ্ছি, আমার কোনো দোষ নাই, আমার নিয়ে না। সাইমা কান খাও মাগো, বলে কি বম্বো ইয়ান আছে আপনার পেজে? জি আছে, बम्बो यान क्या है, क्या है ये नाम आपको किसने दिया? मुझे तो बम्बो यान नामे कुछ सुनाई नहीं दिया पहले, आपको कैसे पता? देन ছবি পাঠান দেখি, বম্বো ইয়ান কোনটা বলেন, বম্বো ইয়ান কোনটা? বম্বো ইয়ান কোনটা? কি বলে কি বম্বো ইয়ান কোনটা বলে? হ্যাঁ বলো কেমন দেখতে জিজ্ঞেস করো ছবি পাঠান, ছবি পাঠান, ছবি পাঠান, ছবি ফুডও পাঠান, ফুডও। আচ্ছা আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে যদি বেঁচে থাকি, আর না হলে আর কেউ মরিচ লাগাবেন না, কেউ গুলিও করবো না, কেউ বকাও দিব না, আর কেউ ব্লক করবো না, কিছু কাম এটা নিলাম শেষ। আপু আমার অপরাধ কি? জুমজুমির আবার অপরাধ কি করছে ভাই? কোন পেজে নাকি আপনার পার্সোনাল যেটা, ওটাই পার্সোনাল যেটা, ওটাই কী লিখছে? হয় বাংলা লিখলে কী হয়? এটা কেউ গুঁতো মারেন তো, সীমা আবার কেউ গুঁতো মারেন, তার না মানে একা, ওই একা একটা মানুষ একাই থাকুক, দুটাই একটা মানুষ কী লিখছে, কেউ অর্ডার করবো কোথায়? হোয়াটসঅ্যাপে আসবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন না, সব পোস্টে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, সবাইকে বলি হোয়াটসঅ্যাপ করতে, পেজে যাই না, পেজে এত মেসেজ বেশি দিয়েছে, সবাই আপা কাজটা করতে চাই, এবার কাজটা করতে চাই, তোমাকেও কাজটা করাই, এটা তো কী কাজটা করবো এটা জানা, লেখে কাজটা করতে চাই। আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে, যাদের দরকার খুব ইম্পর্টেন্ট তারা মেসেজ দিবেন এবং হোয়াটসঅ্যাপে দিবেন, ফেসবুকে বেশি দিবেন না, বেশি ফেসবুকে বেশি থাকি না। আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে ভাবাভাবি করেছি, কাটাকাটি করেছি, ছাটাছাটি করেছি, আঁকাআঁকি করেছি, তারপর অনেকটা ফেল করেছি, অনেকটা পাস করেছি, তো কালকে মোটামুটি একটা ভালো আপডেট পাবো। আচ্ছা আল্লাহ হাফেজ, হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কারো কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে করিতে পারেন, আমি এখন ছুটি নিব, 10টা বাজিয়ে গেছে, কারণ মার্কেট বন্ধ হয়ে যাবে 10টা অলরেডি বেড়ে গেছে, একটু প্রতিবেশীরা কেউ আছে নাকি নাকি আমরা একা সকালে দৌড় মারি, ভয় লাগে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর আমাদের ঠিকানা তো বলছি, মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড একটা, মনে থাকবে বাস স্ট্যান্ড একটা, সাবধান, তারপর এখানে ব্র্যাক ব্যাংকও একটা, মনে থাকবে, ব্র্যাক ব্যাংক আমার 1 টাকাও দেয় না, আমি শুধু এক অ্যাডভার্টাইজ করতেছি আমার লেখা। তারপরে এখানে আসলেই সোজা পূর্ব দিকে বড় বড় চোখ দিয়ে চাই দেখবেন, ওই যে একটা নিম গাছ, ওই যে একটা বাদাম গাছ,
দেখার পর এসে এনে থামবেন, পারলে গাছে উঠে বয়ে থাকবেন, ফোন দিবেন, আপা আমি গাছে উঠছি, আমি টাইম নিয়ে আপনার লয়ে যাবো। ঠিক আছে, নেবেন 11 নাম্বার। এরকম ঠিকানা পৃথিবীর কেউ দেয় নাই আমি ছাড়া, আমরা বস। ঠিক আছে, জায়গা বাই বাই। গুলি মারতে চ্যালেঞ্জ কেন ওই আর একটা গুলি মারতে ছিলাম কেন কত কেউ আপু কীভাবে করতে পারি, ওই যে কীভাবে করতে পারে মেঘলা আকাশে কীভাবে করতে পারে আপনারা একটু বুঝাই দেন। উনি কীভাবে করতে পারে, উনি কী করতে পারে জিজ্ঞান আপা কী করবেন, যেভাবে করে সেভাবে করেন। রাগ উড়ে তুই কী মন চাই দিলে, তুই কীভাবে করতে পারিস। এখানে এই টপিকটা কি, টাইটেলটা কি ছিল, যারা শেয়ারার হবেন তাছাড়া কথা বলবেন না, এরকম লেখা ছিল না। তারপরে যে ভিডিওতে যা বলা আছে সেটা প্রশ্ন করবেন না। তারপরে বলা আছে যে ভিডিও না দেখে আসবেন না। এখানে সে কমেন্ট লিখছে আপু কীভাবে করতে পারি, হোয়াট ইজ দিস, কীভাবে করতে পারি মানে কি, এখানে কি কোনো কাজের কথা লেখা আছে বলেন। ইচ্ছে করে এটার গুলি করতে হবে, এই মেঘলা আকাশে গুলি করো, কয়টার গুলি করো, যে কয়টা উল্টাপাল্টা প্রশ্ন করছে সবগুলো করে করবো। টপিকের সাথে মানাইতে হবে। টাইটেল কি লিখছি, টাইটেল আছে যে এখানে আম, আম, গরিবদের সহযোগিতা করা হয়। এখন আপনি যদি বলেন এখানে কীভাবে করতে পারি, তাহলে মানুষ আসবে না, কী রে কী করবা তুমি এসে, তুমি সাহায্য নিবা সেটা বলতে পারো, আমি কি সাহায্য পেতে পারি, তা তুমি বলো কীভাবে করতে পারি, তাহলে কী করতে পারি, আপু আমি আপনার কাছে যেতে যাই, গুলি করে মারব, পাশে আসলে আবার জোর বেশি গুলি করবো। ভিডিও কম হলেও 20টা ভিডিও দেখবেন, এই যারা যারা জুমা আপা জুমজুমি আপা 20টা ভিডিও দেখবেন, আর মেঘলা আপা 20টা ভিডিও দেখবেন, 20টা ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, আগের আইডিতে ছিল বেশি। তো এখানে যেটা যেটা প্রশ্ন সঠিক করতে পারে নাই সবগুলি ভিডিও কম হলেও 20টা করে ভিডিও দেবেন। ভিডিও দেখা সব বুঝ যা চিন্তা করে এক রাত খালি ঘুমাবেন, ভিডিও দেখে খালি আমার স্বপ্ন দেখবেন, ভাববেন আপা কী করছি, আপা গুলি করবো কখন, মারবো কখন, মরিচ লাগাবো কখন, ঠিক আছে রেডি কখন দেবো না ভালো কথা বলবো, ঠিক আছে কাজ দিব কখন এরকম, ঠিক আছে থাকবে, বাই বাই, ওকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন, ওকে দেখো।